ফিলিস্তিনের মুসলিম জনতার পক্ষে আর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। হাতে ফিলিস্তিনের পতাকা আর কণ্ঠে দৃপ্ত স্লোগানে শিক্ষার্থীদের ঘোষণা, মানবতার পক্ষে বাংলাদেশ। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পরিণত হয় লোকে লোকারণ্যে। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসেন মিছিল নিয়ে, আহ্বান জানান মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। মুসলমানরা কখনোই বিরুদ্ধ জাতি না, মুসলমানরা কখনোই কাপুরুষের জাতি না। আপনারা যত অন্যায় করবেন, যত অত্যাচার করবেন, ততই মুসলমানরা সিংহর মতো গর্জে আসবে। ইনশাল্লাহ প্যালেস্টাইনকে আপনাদের মুক্ত করতে হবে, প্যালেস্টাইনের উপর আক্রমণকে আপনাদের বন্ধ করতে হবে। ইরান, তুরস্ক, সৌদি আরব, কাতার, আরব আমিরাত সহ যেই মুসলিম দেশগুলো আছে বড় বড়, সকলে মিলেই আমরা ফিলিস্তিনকে রক্ষা করব। সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, দেশের প্রতিবাদের নামে মব তৈরি করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবৈধ এবং মধ্যপ্রাচ্যের বিষ পড়া এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে, আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের ভিতরে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মোড়লদের নীরবতা ইসরায়েলের গণহত্যাকে উস্কে দিচ্ছে। জাতিসংঘ সহ শক্তিধর দেশগুলোকে এই নির্যাতন ও গণহত্যা বন্ধে আহ্বান জানান তিনি। সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। ইসরায়েলকে পরোক্ষভাবে আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল দাবি করে সালাহউদ্দিন আহমেদ বলেন, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে আড়ি পেতে বিরোধী মত দমনে সক্রিয় ছিল ফ্যাসিস্ট সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়্যার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। সোমবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।